পুলিশের কথা বরাবরই শুনে আসছি যে পুলিশের মোরাল জায়গা থেকে পুলিশের একটা দুর্বলতার কারণে পুলিশ অ্যাক্টিভলি কাজ করছে না, এই কথাগুলো আমরা শুনে আসছি। কিন্তু এটা দিয়েই কি সব অপরাধকে আপনার করা যায় কিনা, ঢাকা যায় কিনা? কারণ এখানে আমরা দেখলাম যে মব যেটা হয়েছে সেখানে ছাত্র শিবির চলে গেল মবের সাথে, আমরা শুনেছি সেখানে আওয়ামী লীগও ছিল, ছাত্র শিবিরের লোকজনও গেল, তারা থানার ভেতরে যে গেল এখানে, তো এখানে পুলিশকে সেখানে আসলে পুলিশ যে ব্যবস্থাটা নিল না, এবং সরকার থেকে তাহলে কেন তাকে বলা হলো না তার দায়িত্বটা কি পালন করার জন্য? কারণ ঘটনার তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সবাই দেখছিলাম যে কি ঘটছে সেখানে। সব ঘটনা কিন্তু আমি কভার আপ করার একদম চেষ্টা করছি না, এবং সেটা করার কোনো সুযোগই নেই। কিন্তু আসলে সমাজের সরকারের যেমন একটা দায় আছে, সেটা তো কোনোভাবেই আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি না। আমরা সাধ্য মতন চেষ্টা করছি, এবং ভবিষ্যৎ আরও কয়েকদিনের মধ্যে আপনারা আরও কিছু দেখতে পাবেন। কিন্তু কথা হচ্ছে যে শুধু কি সরকার চেষ্টা করলেই এটা কমবে কিনা, সমাজের যে একটা মনস্তত্ত্ব, সরকারের আইন কানুন সেটার যথাযথ প্রয়োগ সেই মনস্তত্ত্ব পরিবর্তনে অবশ্যই একটা ভূমিকা রাখতে পারে, এবং সেই ভূমিকা আমরা অবশ্যই নেব। কিন্তু আসলে সমাজের মনস্তত্ত্বের জন্য আমাদেরকে সকল ক্ষেত্রেই কাজ করতে হবে। যেমন আপনি যেখানে কাজ করেন সেখানে আপনি জেন্ডার হ্যারাসমেন্টের শিকার হন না, আমরা যখন কোর্টে যেতাম আমরা জেন্ডার হ্যারাসমেন্টের শিকার হতাম না, আমাদের পরিবারে আমরা বৈষম্যের শিকার হতাম না। এই কথাটা তো আসলে আমরা বলতে পারছি না জোর করে। কাজে পরিবর্তনটা একেবারেই গ্রাসরুট লেভেল থেকে উপরে হতে হবে, আর উপরের জায়গা থেকে নিচে নামতে হবে। সরকারের অবশ্যই একটা রেগুলেটরি ভূমিকা আছে, সরকারের একটা নেতৃত্বের জায়গা আছে। সেখানে সরকার, আমি আশা করি যে যে দুর্বলতাগুলো আমাদের আছে আমরা কাটিয়ে উঠব। আরেকটা কথা হচ্ছে যে পুলিশ বাহিনীর উপরে যে সবটা বলা হচ্ছে তা না, কিন্তু আমরা বলছি যে পুলিশ অনেকটুকুনি কাজে ফিরেছে, কিন্তু প্রোঅ্যাক্টিভভাবে কাজে ফেরার যে একটা বিষয় সেটা আমরা দেখছি না। আর পুলিশ বাহিনীর কথাও যদি বলি, পুলিশ বাহিনীর মধ্যেও যে নারী সংক্রান্ত বৈষম্য বা হ্যারাসমেন্ট এটাও তো বলা যাচ্ছে না। ফলে এইটা একটা সামাজিক ব্যাধি হয়ে গেছে। এই কারণে শুধুমাত্র এই জন্য না যে নারীরা দুর্বল, আমি মনে করি এই জন্য যে নারীরা যখন তাদের সবলতা দেখাচ্ছে, নারীরা যখন তাদের সমান অধিকারের দাবি নিয়ে এগিয়ে আসছে, তখনই কিন্তু এই আক্রমণটা বেশি হচ্ছে। সেই জায়গায় নারীদেরকে আমরা কেমন করে প্রোটেকশন দিতে পারি সেটা অবশ্যই সরকার হিসেবে ভাবতে হবে, সমাজ হিসেবে আমাদেরকে একসাথে ভাবতে হবে। একদম তাই। কিন্তু সৈয়দা রিজওয়ানা হাসান, আমি আপনার কাছে যদি প্রশ্ন করি যে এই সরকারের কাছে মানুষের, আপনি বলেন যে প্রত্যাশা অনেক, হ্যাঁ প্রত্যাশা নিশ্চয়ই অনেক, সেই জায়গা থেকে নারীর অধিকার সমুন্নত রাখতে একটি উদাহরণ কি দেবেন যে সরকার একটি উদ্যোগ নিয়েছে যেটা আসলে বৈপ্লবিক, যেটা কেউ করেনি এর আগে অতীতের কোনো সরকার? জি, আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে নারী সরকার যত কমিশন করেছে তার মধ্যে একটা কমিশন করা হয়েছে নারীদের বিষয়ে সাম্য নিশ্চিত করার জন্য এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। আমরা আশা করি ওই কমিশন যখন তার রিপোর্টটা দেবে সেখানে আইনে, প্রথায়, সমাজের চিন্তা চেতনায় কোথায় পরিবর্তন আনতে হবে, কি প্রক্রিয়ায় সেটা করা যাবে, অর্থাৎ হোয়াট, হাউ অ্যান্ড বাই হুম, এই সকল কিছুর একটা দিক নির্দেশনা থাকবে। এবং সেইগুলো আমরা যদিও ওই রিপোর্টটা এখনো পাইনি, 31শে মার্চের মধ্যে পেয়ে যাব, তখন সুনির্দিষ্ট সুপারিশের উপর ভিত্তি করে আমরা নিশ্চয়ই কিছু পদক্ষেপ নিতে পারবো। আপনাকে আরেকটা কথা একটু বলি, এই নারী কমিশনে কিন্তু বাংলাদেশের নারী অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন। এই কাজ করতে গিয়ে নানান রকম বিদ্রূপ, নানান রকম হয়রানির মুখোমুখি হয়েছেন, সমালোচনার মুখোমুখি হয়েছেন, এমন নারী নেত্রীদেরকেই রাখা হয়েছে। সরকার কি এমন কিছু উদ্যোগ ইমিডিয়েটলি নিতে পারতো না? যদি এক্সাম্পল হিসেবে ধর্ষণের কথা আমি নিয়ে আসি, সেটা মাগুরায় একটা শিশুকে ধর্ষণ করা হয়েছে, কিন্তু ধর্ষণের তো আপনার নারী শিশু আইন অনুযায়ী 2010, যেটা কিনা পরবর্তীতে চেঞ্জ করে 2020 যে আইনটি আছে সেটা অনুযায়ী একটা ধর্ষকের আপনার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, নইলে যাবজ্জীবন। এরকম কিন্তু আমরা যদি দেখতাম যে সরকার একটা উদ্যোগ নিয়েছে যে এটা ওপেন একটা পানিশমেন্ট হচ্ছে, অথবা যে ধর্ষণ যাকে করা হচ্ছে বলা হয়ে থাকে একজন নারী বা শিশু যার ধর্ষণ হয়, শুধু তাই না তারপর পুরো মামলার প্রসেসের মধ্যে দিয়ে সে বারবার রেপ হতে থাকে, কারণ তাকে সেই নির্মম বর্ণনাটার কোর্টে করতে হয়। এই জায়গাগুলো থেকে কিছু পরিবর্তন আনা যেত না সৈয়দা রিজওয়ানা হাসান? জি জি, আসলে এই জায়গাগুলোতে পরিবর্তন যদি সরকার নিজ উদ্যোগে নিয়ে আসতো তাহলে কিন্তু সরকার একটা রেজিস্ট্যান্সও ফেস করতে পারতো। কিন্তু যদি এরকম হয় যে এই পরিবর্তনগুলো আমরা যখন কমিশনের সুপারিশের ভিত্তিতে, আমরা জানি না ওরা কি সুপারিশ দেবে,
বা নাগরিক সমাজ থেকে যে কথাগুলো বলা হয় বা সমাজ থেকে যে কথাগুলো বলা হয় তার ভিত্তিতে বিবেচনা করে আমরা করি, তাহলে এটার গ্রহণযোগ্যতা আমার মনে হয় বাড়বে। কারণ আপনি নিজেও এটা নারী হিসেবে জানেন যে নারীর কোনো একটা জায়গার ক্ষেত্রে পরিবর্তন আনতে গেলে সমাজের অনেক জায়গা থেকে রেজিস্ট্যান্স আসে। কাজেই যখন এই ভয়েসটা কালেকটিভ একটা ভয়েস হিসাবে আসবে, ওই রেজিস্ট্যান্সটা আমরা অনেকটুকুনি অ্যাড্রেস করতে পারবো বলে আমি মনে করি।